তো আমি জানি আমার মেয়ে কীরকম, তো সেই জন্য আমি ভীষণই এক্সাইটেড। তাই ভাবলাম যে তোমার সাথে আজকের এই ব্লগটা শেয়ার করি, দুটো মুহূর্ত হোক বা যাই হোক সেটা সম্পূর্ণটা তোমার সাথে শেয়ার করি। তার জন্য আজকে ব্লগটা শুরু করেছি। তো তোমার সবাই কেমন আছে? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। এখন ঘড়িকাটাই বাজে 8:10। সুরজিৎ এইমাত্র চলে গেল দোকানে, আর আমার মোটামুটি বিছনা তোলা, জামা কাপড় কাজ করছে হয়ে গেছে, গিয়েছে পাশে কাছে স্নান মেয়েকে খাইয়ে দাইয়ে স্কুল চলে গেছে। ব্যাস, মেয়ে বেরিয়ে গেছে, স্বামী বেরিয়ে গেছে। এবার আমার ডিউটি শুরু 9:30 পৌনে 10টার সময় বেরোবো। যখন বেরোবো তখন তো দেখতেই পারবে। তার আগে কী কী রান্না করি সেটা একটু করে দেখিয়ে দেবো। আজকে আর বেশি কথা বলার সময় না, কারণ ওদিকে ভাত আর একদিকে মাছ ভাজা বসিয়ে দিয়েছি। কারণ ফোনটা ফুল চার্জ হচ্ছিলো না। তুমি জানো ফুল চার্জ না হলে আমি ফোনটা খুলি না, চার্জ থেকে খুলি না। তাই ফোনটা ফুল চার্জ হলো, তারপরে আসলাম এমনি দিতে। চলো কী কী রান্না করছি, কী কী না করছি তো সবটা তোমার সাথে শেয়ার করবো। আর হচ্ছে চিকেন বানানোর অনেক চিলি চিকেন, তারপর চিলি শেজওয়ান নুডলস টুডলস এইরকম সমস্ত ফ্লেভার চাই চিলি পনির বানাবো। তো চলো সঙ্গে ব্লগটা দেখতে পাবো, আশা করছি ভালো লাগবে, একটু স্কিপ করে না। তো এখন এখানে মাছ ভাজাটা বসিয়ে দিয়েছি, আর হাঁড়িতে কিন্তু হচ্ছে ভাত প্রায় হয়ে এসে একটু পরেই ফুটে যাবে। আর এখানে আগের দিনের বাসি ভাতটা বের করে নিয়েছি। আর যে চিকেনটা বাড়ির থেকে নিয়ে এসলাম ষষ্ঠীর জন্য, সেই চিকেনটা তো সুরজিৎ রাত্রে খায়নি। সুরজিতের রাত্রে ভাতটা আর মাংসটা এবার সুরজিৎ সকালে খাবে। আর এখানে রয়েছে দুধ। তো মাছটা ভাজা হয়ে গেছে, আর এখানে আমি পনিরটা ম্যারিনেট করে রেখেছি, পনিরটা ভেজে নেব। তবে আজকে ফ্রিজে রয়ে গেছে কিছু ফুলকপিটা যাতে নষ্ট না হয়ে যায়। আর অক্সিজেন ফুলকপি আমার ভালো লাগে বলে ভাবছি পনিরটাকেও এই ব্যাটারটার মধ্যে দিয়ে হালকা ফ্রাই করে নিয়ে পনিরের সাথে করব। তো এখানে কাঁচকলা আর পটল দিয়ে মাছের ঝোলটা করব, আর সমস্ত রকম চিলি পনিরের জন্য ভেজিটেবলটা আমি কেটে নিয়েছি। আর এই যে ফুলকপিটা কিন্তু আমি ভাজতে বসিয়ে দিয়েছি, আর আমি এরকমই ঢেকে ঢেকে ভাজি। তো ফুলকপি পনির সবই ভাজা হয়ে গেছে। এইবার আমি এখানে ভেজিটেবলগুলো দেবো, দিয়ে হালকা তেলে এরকম সসে হতে থাকুক। আর আমি সমস্ত রকম ব্যাটার এখানে ইউজ করিনি। কর্নফ্লাওয়ার 3টে সস দিয়ে আমি এখানে একটা মিশ্রণ করে নিয়েছি। এটা এখন এই ভেজিটেবলগুলোর মধ্যে ঢেলে দেবো। আর আমি ফোড়নে যে সাদা তেলের মধ্যে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, আর কিচ্ছুটা দিইনি। আর এখন কিন্তু বাইরে হচ্ছে ঝড়, আমি দিচ্ছি ভয়েস ওভার, তো একটু হয়তো সাউন্ডের প্রবলেম হতে পারে, যেহেতু বাইরে প্রচণ্ড হাওয়া দিচ্ছে। আর আমারটা ভয়েস ওভার দিতে ভালো লাগছে এই টাইমটাতে, তাই এডিট করতে বসলাম জানলার ধারে। তো আমার এখানে সুরজিতের জন্য টিফিন বক্সে মাংসের ঝোলটা দিয়ে ভাতটা রেডি করা হয়ে গেছে। চিলি পনিরটার পরে মাছের ঝোলটাও কিন্তু আমার এখানে একদমই রেডি। তো ফাইনালি আমি কিন্তু রেডি হয়ে গেছে। এখন আমাদের 9:40, আমাকে একজন নিতে আসছে, মানে আমাদের স্কুলেরই একজন, আমার দিদি হয়। তো ওনার বাচ্চা আমার মেয়ের সাথে পড়ে। তো ওর স্কুটিতে করেই যাবো। আর আসার সময় ও যেহেতু একবার বাচ্চা নিয়ে দিবে আর আমি তো গাড়িতে দিবো, তখন আমি একটা ট্রেন করে চলে যাবো। যাওয়ার সময় দুটো একসাথে দেবো। তো চলো, আমাকে 45 টাইম দিয়েছে, 40 তো হয়ে গেছে। আস্তে আস্তে ঘর বাড়ি তালা দিয়ে দেবে। রাস্তায় দেখা যাচ্ছে। সুপ্রিয়াদি চলে এসছে, আর আমি সুপ্রিয়াদির সাথে যাচ্ছি। আর সুপ্রিয়াদি সবসময় মুখে এইভাবে ওড়না পেঁচিয়ে নিয়ে যাতায়াত করে, এর জন্য হলো কি আমি ঠিক করে ফেসটা রিভিল করতে পারলাম না। আর এই স্পটটা দেখে মনে হচ্ছে না 2 দিন আগে এইখানটাতে একটা ভয়ানক অ্যাক্সিডেন্ট হলো। যাই হোক, দেখতেই পাচ্ছ সমস্ত গার্জেনরা চলে এসে, যেহেতু আজকে সমস্ত ক্লাসেরই খাতা দেখানো হবে হাফিয়ালি পরীক্ষার। তো চলো ভেতরে এবার আস্তে আস্তে যাওয়া যাক। অনেক দিন পর সবার সাথে দেখা হলো, আবার কবে হবে তার নাই ঠিক। তো তার জন্য এই যে ফুল টিম আমরা পরপর যাচ্ছি, আর আমার তো ভীষণই মজা হচ্ছে। তো সমস্ত বাচ্চাদেরকে নিয়ে আমাদেরকে খাতা দেখতে যার যার ক্লাসেই এন্টার করতে হবে। তো দুষ্টুমাকে নিলাম, নেওয়ার পর এবার যাচ্ছি ওর ক্লাসের উদ্দেশ্যে। কিন্তু তার আগে ও একটু বললো আমি একটু দোলনা চড়বো। তো ওদের স্কুলের গ্রাউন্ডেই এই সমস্ত প্লে গ্রাউন্ডটা রয়েছে, প্লে গ্রাউন্ডের ভিতরে ওরা একটু এখানে, আর ও চড়লে না এই দুষ্টুমা এই দোলনাটাই চড়ে। তো ওকে এখন এই দোলনাটাই চড়াচ্ছি, তারপরে খাতাপত্র দেখে আমি বাড়ি চলে যাবো, আর ও গাড়িতে বাড়ি যাবে। বাড়ি চলে এসেছি বাবা, অনেকক্ষণ পর, রোদের মধ্যে অনেকদিন পর বেরিয়েছি। কেমন দিনে বাচ্চাটা দেখছিলাম। তো দুষ্টু এখনও ফেরেনি। আমি ভেবেছিলাম আমার আসার আগে দুষ্টু হয়তো গাড়ি করে ঢুকে যাবে, কিন্তু দুষ্টু এখনও ফেরেনি। দুষ্টু একটু হয়তো টাইম লাগবে ওর আসতে। তো আসলাম, খাতা দেখালো। খাতাতে ভিডিও বা ফটো কিছু তুলতে অ্যালাউ করেনি। তো বেশি ভালো মার্কসও পাইনি, 100তে পরীক্ষা হয়েছে। তো জানা গেল যে কেমন কী করেছে। চেষ্টা করবো যেই জিনিসগুলোতে খামতি রয়ে গেছে সেই জিনিসগুলো ভালো করে পরীক্ষা করে অ্যানুয়ালের জন্য, মানে বাড়িতে প্র্যাকটিস করে অ্যানুয়াল পরীক্ষার জন্য রেডি করাবো। তো আসুক, তারপর ওকে খাওয়াবো, নিজে খাবো। তো পরে দেখা হচ্ছে।
দুষ্টুমা স্কুল থেকে এসে যে এখন ওকে একটুখানি জুস দিয়েছি, ও ঠান্ডা ঠান্ডা একটু জুস খাক, তারপরে স্নান খাওয়া এসব হবে। আর এখন সময় গেছে সন্ধেবেলা, আজ একটু ইচ্ছে হলো গরুর দুধ দিয়ে ভালো করে গাঢ় করে চা করা, তো সেটাই করছি। আদা দিয়ে একটু চা করবো। আর দুষ্টুকে এসেছে পড়াতে, তাও পড়ুক আর আমি এদিকে এই সমস্ত কাজবাজগুলো করি। আর ভিডিওটা কন্টিনিউ করবো না, কারণ আকাশের অবস্থা প্রচণ্ডই খারাপ। তার জন্য এখানেই ভিডিওটি শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, ডু, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটি ভিডিওর সাথে। ততদিন সুস্থ থেকো, ভালো থেকো, মহাপুরুষকে ভালো রেখো। আর অনেকেরই একটা প্রশ্ন হতে পারে যে জামাই ষষ্ঠীর সেকেন্ড দিন কেন আমি বাড়ি গেলাম না। তো জামাই ষষ্ঠীর যে সেকেন্ড পার্টটা, জামাইয়ের একটা পার্ট থাকে, তো সেটা আমি স্যাটারডে সানডের মধ্যে রেখেছি, যেহেতু দুষ্টুমার ওই দুদিন স্কুল পড়া দুটোই ছুটি থাকে। তো অবশ্যই ওই ভিডিওটা আসবে, অবশ্যই তোমার সাথে শেয়ার করবো। ততদিন আমার সাথে থেকো, পাশে থেকো, আর এইভাবেই আমাকে একটু একটু করে সাপোর্ট করতে থাকো। বাই বাই, গুড নাইট।